হ্যালো গাইস, সাবস্ক্রাইব করো ক্রুজ উইথ বং চ্যানেলটিকে প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ওয়েলকাম গাইজ, তোমরা হচ্ছে ক্রুজ উইথ বাং। আমি বিবেক। আজকে আবারও চলেছে তোমাদের সঙ্গে বক্রেশ্বর রাইডের সেকেন্ড পার্ট নিয়ে। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে যে রোডটায় আছি এখন, সেটা হচ্ছে সিউড়ি টু পাথর চাপড়ি রোড। তো এখন টাইম হয়ে গেছে প্রায় 8:30। তো অলরেডি আর বক্রেশ্বর থেকে আমরা জাস্ট 23 কিলোমিটার দূরে আছি। গাইজ, এই জঙ্গলটার নাম হচ্ছে গনপুরের জঙ্গল, সিউড়ির পাশে। তো গাইজ, অলরেডি আমরা চলে এসেছি যেখান থেকে আমাদেরকে বক্রেশ্বরের জন্য লেফট টার্ন নিতে হবে। তো এটার নাম যতদূর সম্ভব নিয়ামকপুর বা সামথিং কিছু। তো এখান থেকে আর মাত্র বক্রেশ্বর হট স্প্রিং, যেটা যে উষ্ণ প্রস্রবণ, কিন্তু মাত্র 6 কিলোমিটার। তো গাইজ, আর মাত্র 500 মিটার বক্রেশ্বর হট স্প্রিং, আর টাইম হয়ে গেছে প্রায় সকাল 9টা। গাইজ, এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের তলায় যে নদীটা, এটা অ্যাকচুয়ালি বক্রেশ্বরের নদী, যা হট স্প্রিং থেকে যে নদীটা বেরিয়ে আসছে। তো আর মাত্র 300 মিটার পর আমাদেরকে লেফট টার্ন নিয়ে নিতে হবে। অলরেডি আমরা লেফট টার্ন নিয়ে নিলাম। আর ওই গেটটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা বক্রেশ্বরের গেট, উষ্ণপ্রস্রবণের। চলো এবারে মায়াকে রাখার মতো জায়গা কোথাও রাখতে হবে, তারপরে এখানে দেখতে হবে কিরকম কি ব্যবস্থা আছে, তো তারপরে ঢোকা যাবে। তো কাকা বলছে গাড়ি আগে দেখি, এরপরে কোন গেট। আচ্ছা, পেয়ে গেছি। আচ্ছা গাইজ, তো চলো বাইক রেখে পর তোমাদের সঙ্গে আবার আসছি। গাইজ, অলরেডি আমরা বাইকও রেখে দিয়েছি, তার সাথে বাইকে রাখার জন্য এখানে 10 টাকা টিকিট দিল, তার সঙ্গে আমরা ঢুকতে চলেছি। তো এই গেট পাস 10 টাকা নিল। তো আগে দেখা যাক যে উষ্ণ প্রস্রবণ, মানে যে মেন কুণ্ডটা থেকে জল বেরোচ্ছে, সেই কুণ্ডটা কোথায়। তো তারপরে চলো তোমাদেরকে সব। তো গাইজ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে যে কুণ্ড থেকে জল আসছে, সেই জায়গাটায় লোকে স্নান করে সবাই। আমরা যদিও বাড়ির থেকে স্নান করে এসেছিলাম, ইচ্ছা ছিল এখানে স্নান করবো, কিন্তু যা পরিস্থিতি দেখছি সবাই লোকজন দেখে আমার ইচ্ছা করছে না, কারণ প্রচুর পরিমাণে লোক এখানে অবস্থিত। তার উপর তো আপনি সিসিটিভির আওতায় আছেন, তো এখানে স্নান করা তো উচিতই না। আহ, তো গাইজ, চলো দেখা যাক যে মেইন যে জায়গাটা যেখান থেকে জল বেরোচ্ছে, সেই জায়গাটা কোথায় আছে। ওহো গাইজ, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে বড় অংশটা, এই অংশটার থেকেই জল বেরোচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। জল থেকে যথেষ্ট পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু সেরকম কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু লোকে বলছে না, এখান থেকেই জল বেরোচ্ছে। এবং তো চলো দেখা যাক যে অন্য কোনো দিকে গেলে তোমাদেরকে ভালোভাবে বোঝানো যায় কিনা। এটা অ্যাকচুয়ালি ও হো 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 হো, জাস্ট লুক এট দিস গাইজ।
এখানে অ্যাকচুয়ালি জল ফুটছে আর এতটা ধোঁয়া বেরোচ্ছে তোমাদের আই থিঙ্ক ক্যামেরাতে এবারে বুঝতে পারা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে একটা বাজে বিচ্ছিরি ডিম পচার গন্ধ পাওয়া যাচ্ছে, যেটা তোমরা হয়তো পড়ে থাকবে, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট হবে তারা আরও ভালো বুঝতে পারবে। সালফার গ্যাসের যে গন্ধ, অ্যাকচুয়ালি ডিম পচা টাইপের, তো এখান থেকে পরিষ্কার আমরা সেই গন্ধটাই পাচ্ছি। তো গাইস চলো এবারে মন্দিরের দিকে যাওয়া যাক, এটা মন্দিরে যাওয়ার রাস্তা। তো ওহো, আবার একটা কুণ্ড পেয়ে গেছি, গরম জলের কুণ্ড। চলো এখানে দেখা যাক এখানে স্পেশাল কি আছে। তো গাইস তার আগে বক্রেশ্বর বাবার মহাদেবের পুজো দিতে হবে, তো তার জন্য পুজোর সামগ্রী পেয়ে গেছি। তো এখানে দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নেওয়ার পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। অলরেডি আমরা ঢুকতে চলেছি বক্রেশ্বর শিবের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এটা লাইনের জন্য করা আছে, এখন দেখা যাক যে কতটা লাইন আছে। তো চলো গাইজ তোমরা ওয়েট করো, আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইস অলরেডি আমরা বাবার পুজোতে বেরিয়ে গেছি, এটা হচ্ছে বেরোনোর রাস্তা। এবারে যা যাক মায়ের দিকে আমাদের নেক্সট ডেস্টিনেশন, তো বক্রেশ্বর ড্যাম, যেখানে বক্রেশ্বর ড্যামের দিকে যাওয়া যাক। তো চলো একবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গোপ্রো মোড়ে। অলরেডি আমরা চলে এসেছি বাইকে, বক্রেশ্বর থেকে বেরিয়ে গেছি, প্রায় 10 কিলোমিটার হয়ে গেছে। তো এটা হচ্ছে বক্রেশ্বর থেকে দুবরাজপুর যাওয়ার যে রাস্তা, তো দুবরাজপুর যাওয়ার রাস্তার পথে কোথাও লেফট টার্নে বক্রেশ্বর ড্যাম পড়ে। চলো যাওয়া যাক। আর অলরেডি গুগল মাতার আশীর্বাদে আমরা বক্রেশ্বর ড্যামের রাস্তার দিকে এগোচ্ছি বলে মনে হচ্ছে। যতক্ষণ না পৌঁছছি ততক্ষণ শিওর নয়, কারণ এতক্ষণ তো ভালো রাস্তা ছিল, এবারে কোন গ্রামের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিল।
তো গাইজ গুগল মাতা আশীর্বাদে আমরা জঙ্গলে ঢুকে গেছি। তো মাতা এখন দেখাচ্ছে আমাদেরকে লেফটে কোনো টার্ন নিলে 100 মিটার মতো রাস্তা কম হবে। চলো দেখা যাক যে 100 মিটার রাস্তাটাই কম কত দূর দেখাচ্ছে। ওই দেখ তো গাইজ অলরেডি আর পৌঁছে গেছে, আর 50 মিটারের মধ্যে বক্রেশ্বর যে ড্যামের সামনে সামনে চলে এসেছে, বা নীল নির্জন যাকে বলা হয়। এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিরা আসে, তো এটার জন্য বেশি বিখ্যাত ওই জায়গাটা। তো কাকা কি জন্য আটকাচ্ছে? না আমাদেরকে আটকায়নি। তো চলো যাওয়া যাক। গাইজ অলরেডি তোমরা সামনে দেখতে পাচ্ছ যে বক্রেশ্বর ড্যাম একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তোমরা এনজয় করো। গাইজ অলরেডি আমরা প্রায় 2.5 কিলোমিটারের মতো চলে এসেছি, এখনো অবধি শেষ হচ্ছে না। তো আমরা অ্যাকচুয়ালি একটা চিল করার মতো বা বসার একটা জায়গা খুঁজছি। তো দেখি কখন পাওয়া যায় বা কোন জায়গাটা পছন্দ হয়, সেরকম জায়গা থেকে একটু ফাঁকা জায়গা থেকে বলবো। তো গাইজ অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি। আমরা ভাবছি এখানে কিছুক্ষণ চিল করা যাক। আর তোমরা দেখো এই টাইম লাস্টটা। অলরেডি আমাদের চিল করা কমপ্লিট, আর আমরা যাচ্ছি এবারে বাড়ির দিকে। তো বাড়ির থেকে যে আসার রাস্তাটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, একই রাস্তাটা আমরা যেতে চলেছি। তো আমি ভাবছি আর ব্লগটা কন্টিনিউ করবো না। তো তার আগে বলবো প্লিজ গোটা ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্টে, প্লিজ লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে, যাতে করে আরও অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত করে এই ফ্যামিলির সঙ্গে। তো চলো গাইজ, ভালো থাকবে তোমরা, নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান। এদিকে